عليكم ورحمة الله. الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. والذين آمنوا وعملوا الصالحات لنبوئنهم من الجنة غرفا تجري من تحتها الأنهار خالدين فيها. نعم أجر العاملين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم أكثر الذكر هذه لذات الموت. وقال تعالى وعزا في شان حبيبي آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই মোদের বলে যাবে নবী যে উম্মত বলবে না। اللهم صل على مولانا محمد وعلى آله مولانا بلغنا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে ঈমানের সাথে এবং আখিরি জামানার পয়গম্বর দো জাহানের বাদশাহ রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তরের গভীর থেকে কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের চিরন্তন ঘোষণা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, পান করতে হবে। যত প্রাণী আছে সমস্ত প্রাণী মরণশীল, তাকে মরতেই হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতঃপর বান্দা তুমি আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে, তুমি আমার কাছে ফিরে আসতে। আমরা এই পৃথিবীতে থাকবো না, এই পৃথিবী থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে। বিদায় নেওয়ার পর আল্লাহর কাছে আবার আমাদেরকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কোরআনের বিভিন্ন আয়াতে তুলে ধরেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যা কিছু আছে সবই নশ্বর, ধ্বংসশীল। একমাত্র অবিনশ্বর, ধ্বংসশীল না আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সব ধ্বংসশীল, সব আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন, লৌহ দ্বারা একটা অট্টালিকা যদি নির্মাণ করি, ওই লৌহ নির্মিত ঘরেও যদি তুমি আবদ্ধ থাকো, লুকায়িত থাকো, সেখানে গিয়েও তোমাকে মরণ গ্রাস করবে, তোমাকে ধরবে, তুমি সেই মরণের হাত থেকে রেহাই পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে নবী আপনি বলে দিন যে মরণ থেকে তোমরা পলায়নকৃত হতে চাও, সেই মরণ তোমাকে গ্রাস করবি, তোমার সঙ্গে সাক্ষাৎ করবি। মুলাকীকুম, তোমার সঙ্গে সেই মরণ সাক্ষাৎ করবি। সেই মরণ থেকে তুমি বান্দা পলায়নকৃত হতে পারবে না, ভাইগা থাকতে পারবে না, তোমাকে সেই মরণ ধরবি। আর আলিমুল গায়ব,
আল্লাহ রাব্বুল আলামিন তোমার গোপন প্রকাশ্যে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তোমাকে সেই দিন অবহিত করে দিবি, জানিয়ে দিবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্ম সব কিছু একদিন আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা পৃথিবীতে যা কিছু করতেছি সেই সম্পর্কে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন। তো আমরা এই পৃথিবীতে যা কিছু করতেছি এই কথা যেন না ভাবি যে আজকে আমার ক্ষমতা আছে, আমার শক্তি আছে, আমার লাঠির জোর আছে, আমার টাকার জোর আছে, আমার প্রশাসন আছে, আমার গ্রাম আমার পক্ষে, আমার কথা প্রতিবাদ কেউ করতে পারবে না, আমার কথার কোনো বিচার হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা না, তোমার পেছনে আমি আল্লাহ দুইজন সিআইডি রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে রেখে দিয়েছে। এই দুইজন ফেরেশতা দুই কাঁধে বসা আছে, তারা আপনার কর্ম লিপিবদ্ধ করতেছে। আপনি যা কিছু করতেছেন, কোথায় কি করতেছেন, সবগুলা লেখা হইতেছে। ওই আমলনামা আপনার কাছে যাবে, আপনি সেই দিন বলবেন, মালি হাযাল কিতাব, সেটা আবার কোন ধরনের কিতাব আমার কাছে আসলো? যে কিতাব কোনো কিছুই গোপন রাখে নাই, সবকিছু লিপিবদ্ধ হয়ে গেছে সেই কিতাবের মধ্যে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যা কিছু আছে কোনো কিছুই সার দেওয়া হয় নাই, সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। আল্লাহ, সেটা আবার কোন কিতাব? আজকে ধরা পড়ে গেলাম রাতের গভীরে, সব মানুষ ঘুমিয়ে গিয়েছে, বাড়ির মালিক ঘুমিয়ে গিয়েছি। বাড়ির ভিতরে একটা নারিকেল গাছ ছিল, ওই নারিকেল গাছে রাতের গভীরে গিয়ে কেউ দেখে নাই, আমি নারিকেল পারছিলাম, চুরি করছিলাম। মালিক দেখে নাই, বাড়ির মানুষ দেখে নাই, কেউ দেখে নাই। আল্লাহ, ওই রাতের গভীর রাত্রে সবাই ঘুমিয়ে গেছে, কেউ দেখে নাই। ওই কথাটাও উঠে গেছে কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ, লেখা হয়ে গেছে। তাহলে যা কিছু লিপিবদ্ধ করা হয়েছে তা যখন আপনার হাতে আসবে, অস্বীকার করার আর কোন রাস্তা আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, এটা এখানেই শেষ নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন যেই জমিনে বসে বান্দা তুমি খারাপি করছিলে, যেই জমিনে বসে ইমানদারদেরকে গালি দিয়েছিলে, আলেমদেরকে গালি দিয়েছিলে, ইসলামের পক্ষে যেই কথা বলছে তাকে মৌলবাদ বলে গালি দিয়েছিলে, অর্থাৎ যা কিছু করেছিলে বান্দা, সব জমিন খবর দিয়ে দিবে, জমিন সব বলতে থাকবে। জমিনও যদি কথা কয়, জমিনে যদি আপনার বিরুদ্ধে কথা বলে, সাক্ষী দেয়, কি মনে করেন বাঁচার কোনো রাস্তা আছে? বাঁচার কোনো রাস্তা নাই। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার বিরুদ্ধে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা তোমার বিরুদ্ধে বিচার দিতে থাকবি।
সাক্ষী দিতে থাকবে। তুমি কি কি নাফরমানি করেছো বান্দা, সব বলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা সেই দিন, কিয়ামতের দিন, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার হাত, তোমার পা গুলা, তোমার সব অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে তোমার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবি। আমার ভাই, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলাও যদি আমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তাহলে আপনার বাঁচার কোন রাস্তা আছে? বাঁচার কোন রাস্তা নেই। কিয়ামতের মাঠে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, আল্লাহর নবী বলেন, কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ আমি বিশ্বাস করি না, আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলা যদি বলি তাহলে আমি বিশ্বাস করব। জবান বন্ধ করে দেওয়া হবে, সব অঙ্গ প্রত্যঙ্গ গুলা কথা বলতে থাকবে, আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আপনি কোথায় কি করেছিলেন, আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। এই জন্য আমি বলতে চাই, আমাদেরকে মরতে হবে। মরার পর আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তন করব, আমরা আল্লাহর দিকে আমাদেরকে ফিরে যেতে হবে। তারপর আমাদেরকে এই ক্ষণস্থায়ী পৃথিবীটা ছেড়ে চলে যেতে হবে। আল্লাহর নবী বলেন যে দুনিয়াতে মানুষের তিন ধরনের বন্ধু হয়। সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবীরা শোনো, তিন ধরনের বন্ধু। এক প্রকারের বন্ধু তোমার মরণের সঙ্গে সঙ্গে তোমার কাছ থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। দুই নম্বরের বন্ধু তোমার কবর পর্যন্ত যাবে। তিন নম্বরের বন্ধু হইল তোমার কবরের সাথী হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তিন প্রকারের বন্ধু কারা কারা? আল্লাহর নবী বলেন, তোমার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পরিশ্রম করে গাম জড়ানো ধন সম্পদ যেগুলা তুমি উপার্জন করেছিলে, নামাজের খবর রাখুনি, রমজান মাস আসলো রোজা রাখুনি, তোমার স্ত্রীকে পর্দায় রাখুনি, তুমি জালেমদের পক্ষপাতিত্ব হয়েছিলে টাকার জন্য, সত্যটাকে মিথ্যা বানিয়ে ফেলেছ, টাকা উপার্জন করার জন্য যেই ধন সম্পদের জন্য এত পরিশ্রম করলে, তো কষ্ট করলাই, ও বান্দা ও বান্দি, জেনে রেখো ওই সম্পদ তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবে। সম্পদ শেষ, আলাদা হয়ে গেছে। দ্বিতীয় নম্বরের বন্ধু হচ্ছে তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার মা বাবা, তোমার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যারা আছে, সকলে তোমার কবর পর্যন্ত যাবে, খবর খননের কাজে সহযোগিতা করবে, কবরে রেখে তোমাকে চলে আসবে। এই হলো দুই নম্বর বন্ধু। তিন নম্বরের বন্ধু হইল তোমার কবরের সাথী হয়ে যাবে, সেটা হলো নেক আমল। ইমান
আমল। ঈমান আনলেন মুসলমান, কিন্তু আমলের খবর নাই, আমল নাই। ঈমান আছে, আমল নাই। না আপনাকে কবরের ভিতরে শাস্তি পর শাস্তি ভোগ করতে হবে, আযাব শুরু হয়ে যাবে। কোন মানুষ যদি ক্ষুদ্রতম স্বার্থের জন্য বৃহত্তম স্বার্থকে পরিত্যাগ করে দেয়, হারিয়ে ফেলে, তাহলে সে বুদ্ধিমান না বোকা? কথা বুঝেন নাই? একটু হানা বলেন, কথা বলেন, কথা বুঝেন তো আপনারা? কোন মানুষ যদি সামান্য কিছুর জন্য অনেক বড় সম্পদ হারিয়ে ফেলে সামান্য জিনিস পাওয়ার জন্য, তাহলে সে কি বুদ্ধিমান না বোকা? আরো জোরে বলেন, বুদ্ধিমান না বোকা? বোকা। মুসলমান, দুনিয়ার জীবনটা দেখতে দেখতে চলে গেল। আপনি আমি একদিন মার গর্ভে ছিলাম, অন্ধকারের ভিতরে ছিলাম, সেখানে আমার আল্লাহ কুদরতি ভাবে খানার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওখান থেকে আপনি আমি মায়ের করে যাইলাতি মেরে মা জিহাদের ময়দানের মতো রক্তাক্ত হয়ে গেল, অজ্ঞান হয়ে গিয়েছে আপনাকে প্রসব করতে গিয়ে। কোন মা পৃথিবী থেকে বিদায় নিয়ে যায়, ওখান থেকে আমরা আসলাম দুনিয়াতে। আস্তে আস্তে আপনি আপনার সন্তানকে লালন পালন করতেছেন, ছেলেটা বড় হবে, কত ভবিষ্যতে কত স্বপ্ন দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোন সিরিয়াল নাই। এই পৃথিবীতে আসার পরে আস্তে 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 আমরা বড় হয়ে গেলাম। 10 বছর হয়েছে, 20 বছর হয়ে গেল, মাথায় অনেক বুদ্ধি এসে গেল। কি করে কোন পথ অবলম্বন করলে অনেক টাকা পয়সা জমানো যাবে, শান্তিতে বসবাস করতে পারবো, এই চিন্তায় মগ্ন। আমার বয়স হয়ে গেল 7 বছর যখন হলো, আমার উস্তাদ এখানে বসে আছেন, হযরত মাওলানা আব্দুল হাই সাহেব দামাত বারকাতুহুম, আমার উস্তাদ মাসআলার কিতাবের মধ্যে লেখেন, যদি 7 বছর হয় আমি আপনাদেরকে আরো শোনাইছি, খুব গুরুত্বপূর্ণ বিষয়, আমরার কাছে গুরুত্ব নাই। 7 বছর যখন আপনার ছেলের হবে, মেয়ের হবে, তখন আপনি নামাজের জন্য তাকে বলতে হবে আমল। আমল, নামাজ কি? আরো জোরে বলেন, কি? আমল। ছেলেকে বলতে হবে বাবা নামাজ পড়ো, মেয়েকে বলতে হবে নামাজ পড়ো। 10 বছর হইলে পরে ফতোয়ার কিতাবের মধ্যে স্পষ্ট লেখা আছে, তাকে আপনি প্রহার করতে হবে, আঘাত করতে হবে নামাজ না পড়লে। ছেলে হোক মেয়ে হোক, নামাজ পড়তে হবে, পড়া শাসন করতে হবে। মুসলমান, ঈমানকে আপনি সাজাইতে হবে আমল দিয়ে। আপনি সুযোগ পাইলেন, আপনি নামাজ তো পড়বেনি, নামাজ পড়লে নামাজের মধ্যে আর অনেক আমল হয়ে যায়। কোরআন তেলাওয়াত করতেছেন, ঠিক কিনা? নামাজে কোরআন শরীফ পড়তেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 রাকাত নামাজের মধ্যে পুরা কোরআন শরীফ খতম কইরা দিত। সাহাবায়ে কেরাম ঈমানকে সাজাইছে আমল দিয়া, তাহলে ওই ঈমান দ্বারাই কবরে গিয়ে শান্তি পাইবে। কবরে আযাব হবে, মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, ঠিক কিনা? জোরে বলেন, মৃত্যুর যন্ত্রণা কত কঠিন,
সইতে আমি পারিব না। কবরের আযাব কত কষ্ট সইতে আমি পারিব না। হে রহমান হে রহিম, চাই যে শুধু তোমার করুণা। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। ঠিক না? মসজিদের ওই পালকি কানা সবার দুয়ারে যাবে সবার জানা। বড়ই পাতার গরম পানি শেষ গোসল হবে হে মনা। গোসল শেষে সাদা কাপনে চির বিদায় দিবে হে মনা। ঠিক না? আপনাকে চির বিদায় দিয়ে দিবে। আপনি কি নিয়ে যাইতেছেন চিন্তা করেন তো একটু। এই বয়স পর্যন্ত আপনার কি আমলটা, কোন আমলটা সুন্দর করে করেছেন? আমার উস্তাদ বলেছেন মসজিদে এসে বাবারে সুন্নত পড়ে নাই চলে যায়, ফরজ নামাজ পড়ে দোয়াও করে নাই চলে যায়। ফরজ নামাজ পড়ে দোয়া করলে দোয়া কবুল হয়। দোয়া কবুলের কিছু সময় আছে। কোরআন শরীফ আপনি খতম করে যদি দোয়া করেন, এই দোয়া কবুল হবে। বুখারী শরীফ হাদিসের কিতাব আপনি যদি খতম করে আপনি দোয়া করেন, দোয়া কবুল হবে। জুমার দিন একটা সময় আছে, ওই সময়ে যদি আপনি দোয়া করেন, যে দোয়াই করবেন কবুল ডাইরেক্ট কবুল। এ মুসলমান, ঈমান আমলকে আপনি ঈমানকে সাজাইতে হবে আমল দিয়া। এই পৃথিবী হইল ক্ষণস্থায়ী, ৬০, ৭০, ৮০ বছরের জিন্দেগি। এই পৃথিবীটা আল্লাহ সুন্দর করে সাজাইছেন, সুন্দর করে সাজাইছেন। সাজায় বলছেন বান্দারে, এই পৃথিবীটারে আমি সাজাইছি খুব সুন্দর করে। যুজ্জিনা লিন্নাস হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাতি ওয়াল আনআম ওয়াল হারস। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে সুন্দর করে সাজাইছে, নারীরে কত সুন্দর করে বানাইছে। ঠিক কিনা? মহিলারে কম সুন্দর করে বানাইছে। যুবক সুন্দরী নারী দেখে বাড়িতে গিয়া বাবির কাছে বলে, অমুক গ্রামের অমুকের একটা মেয়ে এসে, ওই মেয়েরে যদি আমারে বিয়ে না করাও তাহলে আমি আর বিয়ে কোনোদিন করব না, আমি আত্মহত্যা করব, আমি বাড়ি ছেড়ে দিব। বিভিন্ন হুমকি দেয় সুন্দরী নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ পৃথিবীর মানুষরা ওই সুন্দরী নারী দেখা, এই পৃথিবীর সৌন্দর্যতা দেখা ধন সম্পদের পাছনে পড়ে, ছেলে মেয়ের পাছনে মত্ত হয়ে, দুনিয়ার পাছনে মগ্ন হইয়া, বান্দারে তুমি ঈমান আমলের কথা ভুইলা যায় না। তুমি যে পৃথিবী ছেড়ে একদিন চিরবিদায় নিতে হবে, কথা ভুইলা যায় না। মরণ সামনে আছে, ভুইলা যায় না। আবার সামনে আছে অনেক অনেক দিন থাকতে হবে, কত কোটি কোটি বছর কবরে থাকতে হবে। বান্দার খবর আছে, একা একা আপনাকে রেখে এসেছে জঙ্গলায়, জঙ্গলাই রেখে এসেছে আপনাকে। খবর আসেনি, আপনার বাবাকে রাখলেন, আপনার দাদাকে রাখলেন, আপনার দাদার দাদাকে রাখলেন। এইভাবে সিরিয়াল বলতে গেলে সারাদিন চলে যাবে। ও মুসলমান, আপনি একা একা নির্জন
জঙ্গলের মধ্যে পড়ে আছে। থাকতে হবে নিরালাই, একা একা বাসলাই, চতুর্দিকে রবে শুধু মাটি, কাপনা মারাপন কবর আমার কাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। আল্লাহ। 3.5 হাত মাটির ঘর, কারো আপন কারো পর, কারো হবে ফুলেরি বাগান, কারো বা হবে জাহান্নাম। ওই দিন তুমি পড়বে ধরা, না থাকিলে নেকি, কাপনা মারাপন কবর আমার গাটি, ওই কবরে যেতে হবে, থাকবে না কেউ সাথী। ও আমার ভাই, মুনকারে নেকির আসিবে, সুয়াল জবাব করিবে, না পারিলে সুয়ালের জবাব শুরু হবে, বলেন না, শুরু হবে কবরে রাজা। ও ভাই, আপনি আমার পাশে কবর আছে কিনা? নাই। দুনো পাশে কবর আছে, কবর আর কবর। কবর দেখে মানুষ পরিবর্তন হয় না। মসজিদের মাইকে এলান হচ্ছে অমুক দুনিয়াতে নাই, আমাদের পরিবর্তন নাই। আপনার সামনে আপনার যুবক ছেলে, কথা ছিল আপনাকে যাওয়া, কিন্তু আপনার যুবক ছেলে গেছে, যুবক ছেলে চলে গেছে, বৃদ্ধ পিতাকে রেখে যুবক ছেলে চলে গেছে। আমাদের পরিবর্তন, ঈমান আনছে, আমলকে সাজাতে হবে। শুধু ঈমান দ্বারা নাজাত পাওয়া যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে। সময় পাইছেন, নামাজ পড়া আপনি কোরআন শরীফ একটু তেলাওয়াত করেন। মুসলমান, কোরআন শরীফ আপনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক রাকাত নফল নামাজ, 100 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হবে, এক আয়াত সম পরিমাণ কোরআন তেলাওয়াত করলে এতটুকু সওয়াব লিখে দেওয়া হবে। আল্লাহর কোরআন মিয়া কবরের বন্ধু হয়ে যাবে, কবরের বন্ধু হয়ে যাবে। নেককার কোরআনে হাফেজ যখন মারা যাবে, এই আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর হাফেজে কোরআন, এমন হাফেজে কোরআন, আমলওয়ালা হাফেজে কোরআন যদি মারা যায়, কবরের ভিতরে যায়, তখন আপনার সুবহানাল্লাহ দেখবেন যুবক, এত সুন্দর যুবক কোনদিন দেখে নাই। কে রে যুবক তুমি কে? হাদিসে শুনেছি, নবীর বাণীর মধ্যে শুনেছি, কোরআনে শুনেছি, কবর হইল একাতাকার ঘর। আনা বাইতুল ওয়াহদাতি, আমি হইলাম একাতাকার ঘর, আমি হইলাম মাটির ঘর, আমি হইলাম অন্ধকার ঘর। যুবক তুমি কে? এমনি ডাক দিয়ে বলবেন, আমি দুনিয়ার কোন মানুষ নয়, আল্লাহর প্রেরিত কোন ফেরেশতাও নয়, আমি হইলাম যে কোরআন তোমার সিনায় ছিল, যে কোরআনের বিধি বিধান অনুযায়ী দুনিয়ার জীবন পরিচালনা করে এসেছো, যে কোরআন দিয়ে তোমার ঈমানকে সাজাইছো, আমল করছো, নিজেও করেছো, পরিবার পরিজন মহল্লা গ্রামবাসী
যাচ্ছি দেশবাসী সকলকে কোরআনের দিকে উদ্বুদ্ধ করেছো, ডেকেছো, কোরআনের আমলের জন্য দাওয়াত দিয়েছো। এখন তুমি কবরে এসেছো বন্ধুরে, তুমি জেনে রেখো আমি টাকা অবস্থায় তোমাকে কোনো আযাবের ফেরেশতা আযাব দিতে পারবে না। আমি মুনকির নেকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি কোরআন দিয়ে দিব। কোরআন পড়েন, যখনই সময় পান কোরআন পড়েন। নিজের সন্তান কোরআন পড়তে পারতেছে না, তার জন্য কি চেষ্টা করছেন? মক্তবে পড়া একজন হুজুর 60 জন ছাত্র, 100 জন ছাত্র কি পড়াইবো এখানে? 60 জন 100 জন একজন হুজুরে কি পড়াইবো? বাচ্চা মানুষ কথাই শুনে না, ভালো করে সহি শুদ্ধভাবে কোরআন পড়ছে না। আমি তার বিরুদ্ধে বলছি না। আপনি দুনিয়া অর্জন করেন, আপনি পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হন, কোনো বাধা নাই, কোনো বাধা নেই। ইসলামকে আপনার সাথে রাখতে হবে। আপনার ছেলেকে প্রাইভেট পড়ান, হ্যাঁ, দেখা যায় 1000, 2000, 3000, 4000 টাকা মাসে দিতে হয়। একটা বাচ্চা পড়ে, একটা ছেলে পড়ে। আর একজন মসজিদের ইমামকে আপনি কত বেতন দিচ্ছেন? সে কোরআন শিক্ষা দিচ্ছে, 100 টাকা পকেটে দিয়েছে, 100 টাকা দেয়। এটার মাস হইলে কয় কি সময় হয়ে গেছে নাকি এত তাড়াতাড়ি? মুসলমান, কোরআন সহি শুদ্ধভাবে শিক্ষা করেন, কোরআনের জন্য জীবন বিসর্জন করে দেন, কোরআনের জন্য রক্ত দেন। কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে অর্থের প্রয়োজন হলে অর্থ দিতে হবে, কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে হবে। ফাঁসির মঞ্চে যেতে হলে ফাঁসির মঞ্চে যেতে হবে, আনন্দের পক্ষে থাকতে হবে। কত রাজি আছেন হাত উঠায় দেখান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সকলকে কবুল করেন। সকলে বলেন আমিন। কোরআনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত হোক, রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাই, শান্তি চাই, শান্তির জন্য শান্তি চুক্তি করে নিয়েছে সরকার, শান্তি চুক্তি করে নিয়েছে শান্তির জন্য, কিন্তু শান্তি নাই। শান্তির জন্য ছেলেকে আমেরিকায় পাঠাইলো, শান্তি নাই। ছেলেকে পাঠাইলো লন্ডনে, শান্তি নাই। লেবাননে শান্তি নাই, গ্রিসে শান্তি নাই, ওমানে শান্তি নাই, দুবাইয়ে শান্তি নাই, সৌদি আরবে শান্তি নাই, কোথাও শান্তি নাই। শান্তি একমাত্র ওই ঘরের ভিতরে আছে, যে ঘরের নারী পুরুষ নামাজি হবে, দিনদার হবে, আল্লাহওয়ালা হবে, ছেলে মেয়েকে দিন শিক্ষা দেওয়ার জন্য তাদের পেছনে অর্থ ব্যয় করবে, সবকিছু ব্যয় করবে, কোরআনের আইনে পরিচালিত হবে যে ঘরটা, সেই ঘরের ভিতরে শান্তি আসবে। ঠিক কিনা? এছাড়া শান্তির আশা করা যায় না। শান্তির যত বলেন কোনো লাভ হবে না। অন্তরকে কি করতে হবে? ইসলাহ করতে হবে। অন্তরকে আপনার পরিষ্কার করতে হবে। অন্তর পরিষ্কার করার রেদ হইল কি? আল্লাহর কোরআন এবং মরণকে বেশি বেশি করে আপনি স্মরণ করতে হবে, তাহলে অন্তর পরিষ্কার হবে। আপনি একজন মানুষের ক্ষতি করতে গেলে আপনার অন্তরে ধাক্কা দিবে না, সেটা আমার দ্বারা সম্ভব নয়। দুনিয়া ছেড়ে দিতে রাজি, সব ছেড়ে দিতে রাজি, অন্যায় কাজ করতে রাজি। অন্যায় কাজ করতে পারে না একজন মুমিন, ইমানদার, মুত্তাকিন, পরহেজগার, আল্লাহওয়ালা। অন্যায় কাজ করতে পারে না, অন্যায় কথা বলতে পারে না। আপনার বাবা হোক, আপনার মা হোক, আপনার ছেলে হোক, আপনার মেয়ে হোক, যেই হোক না কেন, আপনার ভাই হোক, আপন, অন্যায় করলে তার প্রতিবাদ করতে হবে। অন্যায় কথা বললে আপনি তার প্রতিবাদ করতে হবে। মুমিন, মুত্তাকিন, ইমানদার হিসাবে, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত হিসাবে। ঠিক কিনা মুসলমান? এই জন্য আমরা খুব সতর্ক হয়ে যাই। আমরা নামাজকে গুরুত্ব দিই। সব ওয়াক্ত, যত ওয়াক্তে নফল নামাজ পড়া যায় আমরা বেশি বেশি করে নফল পড়ি। আমাদের ঘরে নফল নামাজ পড়ি, ঘরকে আলোকিত করি, কোরআন তেলাওয়াত করি, ঘরকে আলোকিত করি। আমরা ওই ঘরে রহমত আসবে, বরকত আসবে। এই জন্য আলেম উলামাদেরকে সম্মান করি,
তারা হইল নাইবে নবী, তাদেরকে সালাম দিবেন, তাদেরকে সম্মান করবেন, তাদের যা যা লাগে আপনারা দেখে নিতে হবে। যে একজন আলেম সে অল্প টাকায়, সে আমাকে দেওয়ার জন্য বলতেছি না, আবার ভুল বুঝছেন না যে হুজুরে দেওয়ার জন্য ওয়াস্তা করতেছে, না না না। একজন আলেম কত টাকা মসজিদে ইমামতি বেতন পায় এটা তো আপনারা দেখেন, ঠিক কিনা? একজন সাধারণ গাড়ির চালক, সিএনজি চালক, সেও মাসের অন্তত 25 থেকে 30,000 টাকা রুজি করে, ঠিক কিনা? তাহলে একজন আলেম এত অল্প টাকায় রুজি করে সে সংসার চালাইতেছে, তার পোশাক ভালো, তার চেহারা সুন্দর, হ্যাঁ চলতেছে, আল্লাহ চালাইতেছে, এর মধ্যে বরকত আছে। এই জন্য এদের সঙ্গে থাকবেন, এদেরকে মহব্বত করবেন। হ্যাঁ, যার সঙ্গে যার মহব্বত, কিয়ামতের মাঠে তার সঙ্গে তার কিয়ামত হবে। মান তাশাব্বাহ কাওমুন ফাহুয়া মিনহুম। আল্লাহ রাসূল বলেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। যার সাথে মহব্বত হবে দুনিয়াতে, কিয়ামতের মাঠেও তার সঙ্গে উঠবেন। এই জন্য আমার বন্ধুগণ, আমরা এই আল্লাহর ঘর মসজিদে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, ফ্যান চলতেছে, এসি চলতেছে, লাইট ব্যবহার করা হচ্ছে, কারেন্টের বিল আছে, আছে কিনা নাই? তারপরে ওযুখানায় এই সাপ্লাই, এই মোটর চলতেছে। তারপরে ইমাম সাহেব, এখানে 2 জন নিয়ম আছিল, 3 জন ইমামের দরকার, একজন মসজিদ পরিষ্কার করত, হ্যাঁ সবকিছু পরিষ্কার, আরেকজন তারপরে আযান দিত, তারপরে একজন সহকারী, 5 ওয়াক্ত নামাজ, আরেকজন শুক্রবার, এইভাবে দরকার ছিল। কিন্তু আমরা এইদিকে ভালো করে খেয়াল করি নাই, সব মসজিদে এমন নাই, একজনই চালায়, খুব কষ্ট হয় আমার বন্ধুগণ। এই জন্য এই যে আপনি অর্থ দিয়ে এই দিনই কাজে সহযোগিতা করতেছেন, আপনাদের তো একটা কমন সেন্স আছে, আপনাদের বিবেক আছে। প্রশ্ন করেন তো, এই টাকাটা কি আপনার বৃথা যাবে? কি বলেন, বৃথা যাবে? আল্লাহর দ্বীনের জন্য যেই টাকাটা খরচ করবেন, কিয়ামতের মাঠে পাহাড়ের মতো একটা নেকির পাহাড় হয়ে যাবে। হ্যাঁ প্রভু, এত নেকি দুনিয়াতে আমি করি নাই গো আল্লাহ। বান্দারে তুমি করো নাই, ঠিক আছে, তোমার পকেটের টাকা দিয়ে নোয়াপাড়া রেল স্টেশন মসজিদ পরিচালিত হইতো, আল্লাহর ঘরে তুমি দান করার কারণে বান্দা তোমার সেই দানটাকে আমি আল্লাহ লালন পালন করতে করতে তোমার কিয়ামতের মাঠে নাজাতের উসিলা কইরা দিলাম, বান্দারে তুমি যেন জান্নাতে যাইতে পারো। ও আমার ভাই, সময় শেষ হয়ে গেছে, কাজে আমি আর দীর্ঘায়িত করব না।